হ্যালো ফ্রেন্ডস, স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে। আমার দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। আশা করি বন্ধুরা তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকেও আবার উপস্থিত হলাম তোমাদের মাধ্যমিক 2026 এবিটিএ টেস্ট পেপারের বেঙ্গলি অর্থাৎ বাংলার উত্তর সমাধান করব আমরা। চতুর্থ সেট, পেজ নাম্বার 122। দেখে নাও বন্ধুরা, 122 নম্বর যে আছে সেই পেজটির প্রথমে আমরা সমাধান করব চলিত বাংলায় অনুবাদ। আমরা এইটি আগে অনুবাদ আমরা সমাধান করব। এখানে প্রায় 43টি সেট দেওয়া আছে। তোমরা যদি এভাবে বঙ্গানুবাদগুলো অনুবাদগুলো যদি করে যাও তাহলে নিশ্চয়ই তোমরা কমন পাবে। দেখে নাও, আজকের চতুর্থ সেটে অনুবাদটি কী দেওয়া আছে। গুড বুকস আর স্টোর হাউস অফ নলেজ অ্যান্ড উইজডম। এনি ওয়ান হু হ্যাজ দি কি ক্যান এন্টার দি স্টোর হাউসেস অ্যান্ড হেল্প হিমসেলফ। হোয়াট ইজ দ্য কি? সিম্পলি দ্য অ্যাবিলিটি টু রিড। এর বাংলা মানেটা এবার জানবো। বন্ধুরা দেখে নাও, তোমরা দরকার হলে স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো। ভালো বই জ্ঞান এবং অভিজ্ঞতার সঞ্চয় ভাণ্ডার। যে কোনো ব্যক্তি যার কাছে চাবি আছে সেই এই সঞ্চয় ভাণ্ডারে প্রবেশ করতে পারে এবং নিজেকে সাহায্য করতে পারে। চাবিটি কি? সরলভাবে বললে এ হলো পড়ার সামর্থ্য। অনুবাদের পর বন্ধুরা এবার আমরা চলে এলাম 2-4 দাগের যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নমান 1। প্রথম প্রশ্ন দেওয়া আছে, দেখতে পাচ্ছ, অনুক্ত কর্তা কাকে বলে। এগুলো আমরা দেখে নেব। অনুক্ত কর্তা কাকে বলে সংজ্ঞাটি দেওয়া আছে খুব ছোট্টভাবে। কর্মবাচ্যে ও ভাববাচ্যে কর্তা প্রধানরূপে উক্ত হয় না বলে তাকে অনুক্ত কর্তা বলে। যেমন উদাহরণ, তোমার দ্বারা অঙ্ক হবে না। পরের প্রশ্ন, অনুসর্গের অপর দুটি নাম লেখো। প্রত্যেকে জানো অনুসর্গের অপর দুটি নাম হচ্ছে একটা পরসর্গ বা কর্মপ্রয়োজন। তির্যক বিভক্তি কাকে বলে? পরের প্রশ্ন, যে বিভক্তি প্রায় সব কারকেই ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে। 2026-এ কিন্তু এই তির্যক বিভক্তি আসতে চলেছে, আসবেই বন্ধুরা। সে মাদ্রাসা বোর্ডেই হোক বা তোমাদের এমনি ফেব্রুয়ারি থেকে যে পরীক্ষা শুরু হচ্ছে সে মাধ্যমিক আসছেই। আর উদাহরণ পড়লে এ তে এতে আছে। কোন সমাসে পূর্বপদ প্রধান হয়? প্রত্যেকেই জানো অব্যয়ভাব সমাসে পূর্বপদ প্রধান। যেমন আমরা নৌকাটি বেশি বড় নয় সদর্থক বাক্যে লেখো। এটি তো দেখতে পাচ্ছ, বড় নয় মানে এটাই নেতিবাচক আছে, নঅর্থ বাক্যে আছে। এটা সদর্থক মানে ইতিবাচক বাক্যে পরিণত করতে হলে নৌকাটি ছোট। চলে যাব পরের প্রশ্ন আমরা 2-4 থেকে 7 নম্বর প্রশ্ন। সরল বাক্য কাকে বলে? উদাহরণ দাও। যে বাক্যে একটি উদ্দেশ্য, একটি বিধেয় ও একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। উদাহরণটা একটা দিয়ে রাখতে পারো, আমি আগামীকাল বাড়ি যাব। নিরপেক্ষ কর্তা কাকে বলে? ভিভিআই। নিরপেক্ষ কর্তা তির্যক বিভক্তি 2026-এ আসবেই আসবে। কোনো বাক্যে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়ার কর্তা আলাদা হলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। উদাহরণ, তুমি এলে আমি যাব। আচ্ছা, কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে রূপান্তরের দুটি নিয়ম লেখো। 1, কর্তৃবাচ্যে কর্তাকে র বা এর বিভক্তি যুক্ত করতে হয় এবং প্রায়শই তার সঙ্গে দ্বারা দেয়া অনুসর্গ বসতে হয়, যেমন তোমার দ্বারা। 2 নম্বর নিয়ম, ক্রিয়ার মূল ধাতু ক্রিয়া বিশেষ্য হয়ে যাবে, যেমন দেখ থেকে দেখা। চলে যাচ্ছি আমরা পরের গ্রামার প্রশ্নের অন্তিম প্রশ্ন, 2-4 থেকে 10 নম্বর প্রশ্ন। ধর্মযুদ্ধ ব্যাসবাক্য সহ সমাস লেখো। ধর্মের জন্য যে যুদ্ধ বা ধর্মের জন্য যুদ্ধ নিমিত্ত তৎপুরুষ সমাস। চলে যাব আমরা 2-3 দাগের প্রশ্নগুলো বন্ধুরা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। প্রশ্নগুলো কী দিয়ে আছে। কলম সেদিন খুনিও হতে পারে বই কি? কী কারণে এ কথা বলা হয়েছে? প্রশ্ন মান কিন্তু 1। ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখে নাও উত্তরটা কীভাবে লিখবে। রোমান সম্রাট জুলিয়াস সিজার তার ব্রোঞ্জের কলম বা স্টাইলাস দিয়ে কাসকাকে আঘাত করে হত্যা করেছিল। সেই দিন কলম খুনি ভূমিকায় অবতীর্ণ হয়েছে। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটু ব্যতিক্রম প্রশ্ন আমরা দেখলাম। শুভ ঠাকুরের পরিচয় দাও।
দুই তিন দাগের কীভাবে লিখবে শুভ ঠাকুরের পরিচয়। শুভ ঠাকুর হলেন, পুরো নাম ভালো নাম হচ্ছে ভগেন্দ্রনাথ ঠাকুর। ইনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের সেজদা হেমেন্দ্রনাথের পৌত্র। তিনি একজন চিত্রশিল্পী এবং কালীর দোয়াতের সংগ্রাহক। ব্যাস এইটুকু লিখলেই হবে। প্রথম শ্রেণীর পাঠক কারা? উত্তরে ভেবে লিখবে, যারা গুটি কয়েক ইংরেজি পারিভাষিক শব্দ ছাড়া তাদের বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই, তারাই প্রথম শ্রেণীর পাঠক। তারপরে চলে এলাম আমরা 2-3 থেকে 4 নম্বর প্রশ্ন। এই দেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার হলে এই অসুবিধা দূর হবে। কোন অসুবিধা দূর হবে? প্রশ্নটা একটু দেখে নাও বন্ধুরা। যে দেখতে পাচ্ছ 2-3 থেকে 4 নম্বর প্রশ্ন, এ দেশের বিজ্ঞান শিক্ষার বিস্তার হলে এই অসুবিধা দূর হবে। কোন অসুবিধা? উত্তরটা ভেবে নেবে না, সাধারণ মানুষের জন্য, যারা হয়তো বিজ্ঞান বিষয়ে পূর্বে তাদের কোনো সম্পর্ক ছিল না, তাই সাধারণ মানুষের জন্য বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ বোঝার অসুবিধা দূর হবে, এই কথাই বলা হয়েছে। এবার আমরা চলে যাব দুয়ের দাগের প্রশ্ন। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, দেখে নাও। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় গানকে কবি ঋষি বালক বলেছেন কেন? ভিভিআই। দেখে নাও, ঋষি বালক যেমন শান্ত ও স্নিগ্ধ, তেমনি যুদ্ধের শেষে গানের মাধ্যমে বা গানের মধ্যেও স্নিগ্ধতা ও শান্তি খুঁজে পাওয়া যায় বলে কবি গানকে ঋষি বালক বলেছেন। চলে যাব পরের প্রশ্ন, দুয়ের দিকে 2 নম্বর প্রশ্ন। আমরা ভিখারি 12 মাস। ভিখারি কেন? সাধারণ মানুষকে চিরকাল ক্ষমতাবান মানুষের অনুগ্রহের উপর বেঁচে থাকতে হয়। ভিখারি শব্দের দ্বারা সাধারণ মানুষের অসহায়তা ও অধিকারহীনতাকে কবি বুঝিয়েছেন। সভ্যতার শেষ পূর্ণ বাণীটি কি? সভ্যতার শেষ পূর্ণ বাণীটি হচ্ছে, কবি রবীন্দ্রনাথ ঠাকুর মনে করেন যুগান্তরের কবির কণ্ঠে সভ্যতার শেষ পূর্ণ বাণীটি হওয়া উচিত, ক্ষমা করো। চলে যাব আমরা পঞ্চকন্যা কারা? ভিভিআই। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা এর আগের সেটেতেই আমরা উত্তরগুলো করেছি। প্রত্যেকেই জানো পঞ্চকন্যা হচ্ছে চিত্তররাজ। উত্তরটা দেখে নাও, এর আগের সেটা আমরা করেছি, তাই উত্তরটা আবার দেখিয়ে দিলাম। পঞ্চকন্যা হলেন চিত্তররাজ রত্নসেনের পত্নী পদ্মাবতী ও তার 4 সখী। মনে রাখবে 4 সখীর নাম: চন্দ্রপ্রভা, রোহিণী, বিজয়া ও বিধন্নলা। ভিভিআই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 2026-এর জন্য। চলে এলাম বন্ধুরা আমরা 2-1 দাগের 4টি প্রশ্ন উত্তর দাও। প্রশ্ন মান 1, সূচিপত্র নাম রয়েছে, কোন নামটি রয়েছে? এটা জ্ঞানচক্ষু থেকে নেওয়া হয়েছে, তোমরা জানো। প্রথম দিন শ্রী তপন কুমার রায়, এই নামটি রয়েছে। দ্বিতীয় প্রশ্ন, 2-1 থেকে 2 নম্বর প্রশ্ন, সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল। সে কেন কেঁদে ফেলেছিল? উত্তরটি কী হবে? বৃষ্টির অভাবে নদীর ক্ষীণ স্রোতধারা শুকিয়ে যেতে দেখে নদের চাঁদ প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল। এটা নদীর বিদ্রোহ থেকে নেওয়া হয়েছে। 2-1 থেকে 3 নম্বর প্রশ্ন, তুমি তো ইউরোপিয়ান নও, কে কাকে কথা বলেছিল? প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, একটু দেখে নাও। প্রশ্নটা, তুমি তো ইউরোপিয়ান নও, কে কাকে এ কথা বলেছিল? এটা পথের দাবি উপন্যাস থেকে জানো। পথের দাবি রচনাংশে সাব ইন্সপেক্টর অপূর্বকে বলেছিল। তারপর আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন, 2-1 থেকে 4 নম্বর প্রশ্ন, কিন্তু দোকানদার হেসে ফেলে, কেন হেসে ফেলেছিল? ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ, এর আগে সেটি আমরা উত্তর করেছি, আবার দেখিয়ে দিচ্ছি। দেখে নাও, কিন্তু দোকানদার হেসে ফেলে কেন বা কোন কাণ্ড থেকে বা কেন হেসেছিল? বহুরূপী হলুদার বাইজি সেজে ঘুঙুরের মিষ্টি রুমঝুম সুর তুলে নাচতে নাচতে চলে যাওয়ার কাণ্ড দেখে দোকানদার হেসে ফেলে। বুঝছি? তারপর আমরা চলে এলাম 2-1 থেকে 5 নম্বর প্রশ্ন, কি বলা হচ্ছে দেখে নাও। না, তাহলে মা আমাকে ঠ্যাঙাবে। মা কেন ঠ্যাঙাবেন? দেখে নাও, কালিয়ার সঙ্গে কুস্তি লড়তে গিয়ে অমৃতের নতুন জামা ছিঁড়ে গেছে, তাই মা ঠ্যাঙাবেন। এই আশঙ্কাই করছিল অমৃত ভয়ে। ঠিক আছে, এবার আমরা চলে যাব এমসিকিউ পার্টে বন্ধুরা। চলে এলাম এমসিকিউ পার্টে। সঠিক উত্তরটি নির্বাচন। ও মরিয়া হয়ে বলল, ও হলো কে? অমৃত। 2 নম্বর প্রশ্ন, স্টেশন থেকে নদীর উপরকার ব্রিজের দূরত্ব কত? 1 মাইল। সে ভয়ানক দুর্লভ জিনিসটি কি? ভয়ানক দুর্লভ জিনিসটি কি? না সন্ন্যাসীর পায়ের ধুলো পাওয়া। চলে যাব আমরা পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, আয় আরও বেঁধে বেঁধে থাকি,
কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে জলই পাষাণ হয়ে আছে। চলে যাব পরের প্রশ্ন 1-5 দাগের। অশ্বকী একজন কবিতায় কিসের সমস্ত সমতল ধ্বংস হলো? আগুনে। 6 নম্বর প্রশ্ন, কবি নূতনের কেতন বলেছেন কাকে? কাল বৈশাখী ঝড়কে। চলে যাব আমরা পরের প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হলো বাংলা পারিভাষিক শব্দের অভাব। চলে যাব আমরা 8 নম্বর প্রশ্ন, বিজ্ঞানের সঙ্গে পুরো পরিচয় নেই যে শ্রেণী, সেটি হচ্ছে প্রথম শ্রেণী। চলে যাব পরের প্রশ্ন, অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখেছেন মাত্র একজন, তিনি হচ্ছেন কে? উত্তর, অন্নদাশঙ্কর রায়। পূর্বপদ প্রাধান্য পায় কোথায়? অব্যয়ভাব সমাসে, প্রত্যেকেই জানো। নিচের কোনটি নির্দেশকের দৃষ্টান্ত? উত্তর, গুলি। চিহ্নিত পদটি কারো ভিতর নির্ণয় করো। মেবারের পাহাড় লজ্জায় মুখ ঢাকছে। কিসের দ্বারা মুখ ঢাকছে? না লজ্জার সহিত। তাহলে এটা করণকারকে অন্তস্থ বিভক্তি। চলে যাব আমরা পরের প্রশ্ন, একই ধাতু থেকে কোনো বাক্যের কর্তা ক্রিয়াপদের উৎপন্ন হলে কর্তাটি কী হয়? প্রত্যেকেই জানো, সেটা হচ্ছে সমধাতুজ কর্তা। সম মানে সমান, ধাতু মানে যে ধাতু থেকে, মানে জন্ম। তাহলে একই ধাতু থেকে সমান ধাতু থেকে কর্তা এবং ক্রিয়া জন্ম হলে তাকে সমধাতুজ কর্তা বলে। যুদ্ধে স্থির থাকেন যিনি, ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করলে কী হবে? যুধিষ্ঠির। 15 দাগের প্রশ্ন, ছাত্ররা অঙ্ক কষছে কর্মবাচ্যে রূপান্তরিত করো। ছাত্রদের দ্বারা অঙ্ক কষা হচ্ছে। চলে যাব পরের প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, ধার্মিকরা সুখী বাক্যটিকে জটিল বাক্যে রূপান্তর করলে উত্তর দাঁড়াবে যারা ধার্মিক তারা সুখী। চলে যাব অন্তিম প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, কর্তার উল্লেখ থাকে না কোথায়? কর্ম কর্তৃবাচ্যে। উদাহরণটাও কিন্তু একটু মনে রাখবে, ঘন্টা বাজে, শাঁখ বাজে ইত্যাদি। তাহলে ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। পরবর্তী সেটগুলো নিয়ে আবার উপস্থিত হব। ধন্যবাদ।